আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলাকে ডাকো, তাহলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলার কাছে কেউ যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার কাছে না চায়, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন, অসন্তুষ্ট হন। বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। ছোট বাচ্চা মা বাবাকে বারবার যদি মা বাবাকে ডাকে, বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, তাহলে মা বাবা খুশি হয়ে যায়। আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে আমাকে বাবা আমাকে মা বলে ডেকেছে। মা বাবা খুশি হয়ে যায় ছোট বাচ্চার ডাক শোনে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির প্রতি আল্লাহ তাআলা চান বান্দা বান্দি যেন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলাকে ডাকে। এটা আল্লাহ তাআলা চান, এটা আল্লাহ তাআলার পছন্দ। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি যদি আমাকে কোন মাজলিসে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় মাজলিস, ফেরেশতাদের মাজলিসে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে স্মরণ করি। বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই হাত অগ্রসর হই। বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার দিকে এক বিগত অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত অগ্রসর হই। বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান যে বান্দা আমাকে ডাকুক, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাই, এটা আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ নারাজ হন, অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলার কাছে যতই চাইবা আল্লাহ ততই খুশি হন। হয়তো দুনিয়ার মধ্যে সন্তান বেশি দাবি বাবার কাছে করলে, মা বাবার কাছে বেশি দাবি করলে মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার নীতি হলো উল্টো। আল্লাহ তাআলার কাছে যত বান্দা বান্দি চাইবে, আল্লাহ ততই সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ।